নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ পরিবর্তন। অবশেষে বঙ্গোপসাগরে ফের নতুন করে কিন্তু ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই ঘূর্ণাবর্ত দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরের সামনে থেকে তৈরি হবে। এর কারণে ফের কিন্তু একবার ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। আমরা দেখাবো আপনাদেরকে কোন কোন জায়গায় এই যে প্রভাব সেটা হবে। একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেও কিন্তু অনেকটা শক্তি বেড়েছে, অর্থাৎ বাংলার বেশ কিছু জেলাতে এবার পশ্চিমী ঝঞ্ঝার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও পর্যন্ত হতে পারে। তো আপনাদেরকে সমস্ত কিছুটা দেখাবো। তো আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা উপগ্রহ চিত্র মেঘমালা মোডে, এবং এই মেঘমালা মোডে অনেকে রিকোয়েস্ট করছে দাদা মেঘমালা মোডটা দেখান। দেখুন মেঘমালা মোডের ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্যাপক শক্তিশালী কিন্তু ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং এর ফলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, রানঘাট, দিগলিপুর এই দিকগুলো কিন্তু ব্যাপকভাবে মেঘে ঢাকা থাকবে। এরই সঙ্গে পশ্চিমবঙ্গেরও উপকূলের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘলা আকাশ থাকতে পারে। খড়গপুর, তারপর হচ্ছে সিউড়ি, দুর্গাপুর, নলহাটি এই দিকগুলোতে। তারই সঙ্গে সঙ্গে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ সমেত শ্রীলঙ্কা হয়ে এদিকে ভারতের দক্ষিণ ভাগের রাজ্যগুলিতে সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘলা আকাশ থাকবে। তবে আপনাদেরকে যদি আমরা একবার এটাকে এখনকার উপগ্রহ চিত্র অনুযায়ী দেখাই, তো এখনকার উপগ্রহ চিত্র বলছে দেখুন মেঘ কিন্তু আপাতত বাংলার ওপরে আজ নেই, এই মুহূর্তে নেই। এই মুহূর্তে আকাশ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে এবং উত্তর দিকেরও আকাশ, তবে ভয়ঙ্কর যে মেঘলাটা ছিল সকালবেলা তেমনটা এখন নেই, তবে আবারও কিন্তু ভোরবেলা হতে পারে এমনটা পরিস্থিতি। এদিকে মানালি দিকটাতে ব্যাপক হালকা হালকা মেঘলা আকাশ রয়েছে। সঙ্গে দেখুন যেখান থেকে ঘূর্ণাবর্তটি তৈরি হবে সেদিকের মেঘও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হয়েছে। এই দিকটাকে থেকেই কিন্তু ঘূর্ণাবর্তটি তৈরি হবে, অর্থাৎ নিম্নচাপটি। তো এবার আমরা সরাসরি চলে যাব আমরা বজ্রবিদ্যুৎ মোডে দেখে নেব যে কোথায় কোথায় যে বৃষ্টি সেটা হতে পারে। তো বজ্রবিদ্যুৎ মোডে আমরা চলে এসে আজকের থেকে যদি দেখা শুরু করি, দেখুন এখনও কিন্তু এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে রয়েছে। তবে এই ঘূর্ণাবর্তের ফলে বাংলার দিকে তেমন কোনো প্রভাব পড়বে না, বাংলার তেমন কোনো বাংলার উপরে কোনো প্রভাবই থাকবে না এই ঘূর্ণাবর্তের ফলে। তবে আগামীকাল 4 তারিখের দিকে আমরা তো শনিবারের দিকটা যদি দেখি, তাহলে দেখুন আগামীকালও কিন্তু বাংলার উপরে কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ শনিবার দিকেও পশ্চিমবঙ্গের আকাশ পুরোপুরিভাবে বৃষ্টি ছাড়াই থাকবে, কিন্তু ভোরবেলার দিকে কিন্তু মেঘলা আকাশ, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে। এটা কিন্তু আপাতত দেখা যাচ্ছে, কিন্তু আমরা এটাকে সরাসরি স্পষ্ট নিয়ে যাব 4 তারিখ থেকে 5 তারিখ, অর্থাৎ রোববারের দিকে যদি দেখি 5 তারিখ থেকে কিন্তু উত্তর পশ্চিম ভাগ থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আসছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি পাকিস্তানের ইসলামাবাদ হয়ে এবং জম্মু কাশ্মীর দিকটা থেকে, এবং আস্তে আস্তে করে কিন্তু এটি দেখুন পূর্ব দিক বরাবর আগাচ্ছে এবং 5 তারিখের পর থেকে এই যে প্রভাব সেটা কিন্তু বাংলার দিকে আসা শুরু করবে আস্তে আস্তে করে। আমরা যদি 5 তারিখের দিকটা থেকে দেখি 6 তারিখ নাগাদই এটা সরাসরি কিন্তু অনেকটাই বাংলার দিকে চলে আসছে, যার ফলে সিকিম সাইডে কিছুটা তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং নেপালের বর্ডার লাগো অংশের দিকে কিছুটা হালকা হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারতের দিল্লি দিকটাতে, কার্নাল, চণ্ডীগড় এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেলে 6 তারিখের থেকে মঙ্গলবার 7 তারিখের যদি কন্ডিশনটা দেখি, আপাতত 7 তারিখের থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 তারিখ থেকে কতদিন অবধি রয়েছে সেটাও আপনাদের কাছে দেখাবো। তবে 7 তারিখ কখন থেকে রয়েছে সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি। গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম 7 তারিখে দুপুরবেলা বা সন্ধ্যেবেলা থেকে দেখাচ্ছিল বৃষ্টি বা বিকেলবেলা থেকে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সকাল থেকে বৃষ্টির চান্স রয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে। একই সঙ্গে বাংলাদেশেরও কয়েকটি জায়গাতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, যেমন জামালপুর, নীলতারাবাড়ি এবং চারাজিপুর দিকটাতে, সঙ্গে তুরা দিকটাতে। তো এখান থেকে আমরা এটাকে যদি একটু প্লে করে নিই, অর্থাৎ প্লে করে সকাল 10টা নাগাদ যায়, দেখুন 10টা নাগাদ কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, যেমন গঙ্গারামপুর, রাজগঞ্জ দিকটাতে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। সঙ্গে সিরিজবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া এবং নাগেরপুর এই দিকটাতেও একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, এবং রংপুর সাইডটাতে, বাদবাকি শিলং দিকটা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই দিকগুলোতেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। এবং
তবে কিন্তু এই বৃষ্টিটা কিন্তু অতিরিক্ত বৃষ্টি নয়, এটা হালকা হালকা বৃষ্টি, ঝিরিঝিরি কয়েক পশলা দেখা যাবে, একদম গুড়ি গুড়ি যে বৃষ্টি হয় সেটা। কিন্তু দুপুর 1টার পর থেকে কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টি বাড়তে থাকবে, যার কারণে শিলিগুড়ি, দার্জিলিং এবং কার্শিয়ং, নকশালবাড়ি এই দিকগুলোতে মাঝারি থেকে একটুখানি বেশি বৃষ্টি হতে পারে, এবং গাইজিং, গ্যাংটং, মানগান এই দিকটাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বাদবাকি জায়গা যেমন শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে, অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টি। ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, শিরিশবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসা এদিকগুলোতেও বৃষ্টি দেখা যাচ্ছে, সঙ্গে নাগেরপুর, কুমিল্লা এদিকগুলোতেও। আর দক্ষিণবঙ্গে কিন্তু তখনও কোনো বৃষ্টির চান্স আমরা আপাতত দেখতে পাচ্ছি না। তবে কি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না, দেখি একবার শেষ অবধি দেখে নিই কতটা কী হয়। তবে 7 তারিখে বিকেলবেলা যেখানে আমরা দেখেছিলাম বৃষ্টিটা আরম্ভ হচ্ছিল, কিন্তু এখনকার আপডেটে আমরা দেখতে পাচ্ছি, দেখুন কি বিকেল 4টে থেকেই বৃষ্টির পরিমাণ কিন্তু ব্যাপকভাবে বেড়ে যাবে, যার ফলে বৃষ্টি কিন্তু প্রত্যেকটি জেলা উত্তরবঙ্গের বৃষ্টি হবে। ইসলামপুর হয়ে নকশালবাড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে সোনাপুর, ঠাকুরগাঁও, সবেকে, ওদলাবাড়ি, দার্জিলিং, কার্শিয়ং হয়ে গ্যাংটক এবং সিকিম সাইডটাতে, সঙ্গে জলপাইগুড়ি, দেখুন ধূপগুড়ি, রামসাই, রাজগঞ্জ, বীরপাড়া, বিন্নারহাট, নাগারকাটা এই দিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং ফালাকাটা, সোনারপুর, মাথাভাঙ্গা হয়ে আলিপুরদুয়ার, বানেশ্বর, বক্সদুয়ার, হাসিমারা, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝাড় এই দিকগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি। এবং বাদবাকি আসামে সে সময় কিন্তু হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি চলবে, অতটা বৃষ্টি আসামে সে সময় থাকবে না। কিন্তু এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে গেলে রাত্রেবেলা নাগাদ, অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে যদি আমরা যাই, সে সময় কিন্তু আসামের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। অনেকে হয়তো বলবে দাদা দক্ষিণবঙ্গটা দেখাচ্ছে না কেন? কারণ দেখুন দক্ষিণবঙ্গে শুধু তাপমাত্রাটা আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে, কারণ যেহেতু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই, আগে আমরা বৃষ্টিটা দেখাচ্ছি। তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এদিকে সন্ধ্যে 7টা থেকে কিন্তু কোকরাঝাড়, অভয়পুরী, বরপেতা রোড এই দিকগুলোতে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি অসমে। বাদবাকি কোচবিহার, আলিপুরদুয়ার এখানেও ভারী বৃষ্টি হবে, সোনাপুর, বানেশ্বর, মাথাভাঙ্গা, তারপরে হচ্ছে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি পাবে। সঙ্গে করণদিঘি, কিষানগঞ্জে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে, এবং বাংলাদেশের দিকটাতে হালকা হালকা বৃষ্টি থাকবে, বিশ্বম্বরপুর, সিলেটের দিকটা। কিন্তু দক্ষিণবঙ্গে তখনও কিন্তু কোনো বৃষ্টির চান্স আপাতত নেই। কিন্তু এটাকে যদি আমরা এবার 7 তারিখ থেকে 8 তারিখে যাই, অর্থাৎ বুধবারের দিকটাতে, তো মোটামুটি 7 তারিখে আমরা বৃষ্টিটা ভালোই দেখতে পারলাম, এবং বুধবার 8 তারিখ দিকটাতে অসমের শিলচর দিকটা হয়ে এদিকে ডিমাপুর এবং জোরহাট এই দিকটাতে, তেজপুর, হোজাই এখানে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 8 তারিখেও কিন্তু দেখুন উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে 8 তারিখে কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না। শুধু উপকূলের দিকে ঝিরিঝিরি কয়েক পশলা দেখা গেলে যেতে পারে, এবং বাংলাদেশের উপকূলে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে ত্রিপুরাও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 এবং 8 এই দুদিন বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলার ওপরে রয়েছে। বাংলা বলতে দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে শুধু দক্ষিণে থাকবে না, বাদবাকি পুরো বাংলাদেশ নিয়ে থাকবে, এবং উত্তরবঙ্গটা থাকবে পশ্চিমবঙ্গ, এদিকে অসম, আর এদিকে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড এদিকগুলো নিয়েও কিন্তু বৃষ্টি থাকবে। 9 তারিখের দিকেও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়, কিন্তু তারপর থেকে কিন্তু আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার হবে, অর্থাৎ 9 তারিখ থেকে কোনো বৃষ্টির চান্স আপাতত 9 তারিখের পর থেকে নেই। দেখুন 7, 8, 9 3 দিন শুধু একটু ঝিরিঝিরি বৃষ্টি চলবে দার্জিলিং, কার্শিয়ং, গাইজিং, লাভা এবং কালিম্পং সাইডটাতে। তারপর আস্তে আস্তে করে কিন্তু পরিষ্কার হওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ 10 তারিখ থেকে কিন্তু কোনো বৃষ্টি বাংলার ওপরে দেখা যাবে না। একবার যদি আমরা এটাকে 10 থেকে 11 তারিখে নিয়ে যাই, অর্থাৎ শনিবার 11 তারিখ দিকটাতে, তো সেই সময় দেখুন কোনো বৃষ্টি আপাতত নেই। কিন্তু 12 তারিখে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু দার্জিলিং সাইডটাতে একটু আধটু বৃষ্টি হতে পারে, আর সিকিম সাইডটাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে। তো এই গেল বজ্রবিদ্যুৎ মন্ডল অনুযায়ী নতুন আপডেট। কিন্তু 12 তারিখ নাগাদ আবারও কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত হওয়ার চান্স রয়েছে। কারণ কি, এই দেখুন আপনাদেরকে যদি আমরা জিএফএস মডেল দেখাই, দেখুন জিএফএস মডেল বলছে বেশ শক্তিশালী ঘূর্ণাবর্তই কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আবারও কিন্তু কোনো সিস্টেম তৈরি হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে। তবে বড়সড় আপাতত এখনও সিস্টেমে কোনো নিউজ নেই আপাতত, তবে আমরা এর উপর কিন্তু চোখ রাখবো প্রতিনিয়ত। এবারে আমরা ইসিএমডব্লিউএফ মডেল আবার গিয়ে আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোডে। তাপমাত্রাটা আমরা আপনাদেরকে আগামীকালের দেখিয়ে দেবো কতটা কি থাকবে। তো একবার যদি আমরা 12 তারিখে ভোরের টেম্পারেচারটা দেখাই আপনাদের কাছে, 12 তারিখে ভোরে আপাতত টেম্পারেচার থাকতে পারে 14 ডিগ্রির মধ্যে, 12, 14, 13 মানে সর্বনিম্ন টেম্পারেচার 11 থাকবে পুরুলিয়া সাইডটাতে, আর 11 থেকে থাকতে পারে ভোরবেলার মধ্যে কলকাতার দিকে 14 ডিগ্রির মধ্যে, এবং গঙ্গাসাগর উপকূলের দিকটাতে 17 ডিগ্রির মধ্যে। সেম কন্ডিশন বাংলাদেশেও থাকবে দেখতে পাচ্ছেন, এবং ত্রিপুরার দিকটা, আর এদিকে উত্তরবঙ্গ থাকবে। এ হচ্ছে 12 তারিখের টেম্পারেচার গেল। এবার যদি আমরা আপনাদেরকে শনিবার 4 তারিখে টেম্পারেচারটা দেখাই, অর্থাৎ
আগামীকালের ভোরের টেম্পারেচারটা, সেই সময় কিন্তু 15 ডিগ্রির মধ্যে টেম্পারেচার থাকবে কলকাতার আশেপাশে, এবং বাদবাকি চন্দননগর, হাওড়া, হুগলি, দুর্গাপুর এদিকগুলোতে 13 থেকে 14-র মধ্যে থাকবে। মুর্শিদাবাদের দিকেও 13 থেকে 14 থাকবে। পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে 11 থেকে 12-র মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। সেম পরিস্থিতি ঝাড়গ্রামেও থাকবে। তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না বন্ধুরা। ধন্যবাদ।